আমি মাম্মামের রান্না কিভাবে করি, কতটুকু তেল ঝাল মশলা ব্যবহার করি এবং কেন এখনও আমি মাম্মামের রান্না আলাদা করি সেই সমস্ত কিছুই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই বিষয়টা কিন্তু তোমরা অনেক দিন থেকেই আমার কাছে জানতে চাইছিলে যে মাম্মামের রান্না আমি কিভাবে করি, সেটা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা বিষয় তোমরা অনেকেই এটাও বলেছো যে সারাদিন আমি মাম্মামকে কি কি খাওয়াই সেটা নিয়ে যাতে একটা ডিটেলস ভিডিও বানাই। অবশ্যই আমি সেই ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি মাম্মামের জন্য রান্না করি বা আমাদের জন্য সবসময় আমি রান্না করলে রান্নার আগে সমস্ত কিছু তৈরি করে নিয়ে গুছিয়ে তারপরে কিন্তু রান্না করি। দেখো এখানেও কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকে মাম্মামের জন্য সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। বেশিরভাগ দিনইও সবজি দিয়ে মাছ দিয়ে খায় আর তার সাথে থাকে ডাল। তবে আজকে কিন্তু ডাল রান্না করছি না, আজকে শুধু সবজি দিয়ে মাছ রান্না করব। প্রথমে কাঁচা মাছের মধ্যে সামান্য নুন, হলুদ আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছ মেখে নিয়েছি। তারপর অল্প একটুখানি তেল দিয়ে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে হালকা ভেজে নিলাম। বেশি কিন্তু ভাজি না, কারণ মাছ বেশি ভাজলে না মাছের পুষ্টিগুণ সমস্ত নষ্ট হয়ে যায়। আমরা বড়রা একটু ভেজে খেলেও মাম্মামকে চেষ্টা করি ওই একটুখানি তেলের ওপর নেড়ে চেড়ে তারপরে সবজির মধ্যে সেদ্ধ করে দেওয়ার। মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন। তারপর সবজিগুলোকে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে সবজিগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবার একটা ছোট্ট লঙ্কার অর্ধেকটা লঙ্কা আমি এর মধ্যে দিলাম। তারপরে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। 3 পিস মাছ দেখে তোমরা হয়তো অনেকেই ভাবছো কেন আমি এতগুলো মাছ দিচ্ছি। আসলে মাম্মাম ডিম একদমই খায় না, কোনোভাবেই ওকে ডিম খাওয়ানো যায় না। মাছটা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাছটাই আমি ওকে বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ডিম না খেলেও পরিমাণ মতো প্রোটিনটাও মাছ থেকেই পেয়ে যায়। এই 3 পিস মাছের মধ্যে 2 পিস মাম্মাম দুপুরবেলা খাবে আর 1 পিস রাত্রেবেলা খাবে। এবার দেখো মাছ দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল রেখেই কিন্তু নামিয়ে নেব। এই দেখো মাম্মামের রান্না কিন্তু কমপ্লিট। ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, মাঠটা পুরোপুরি শুকিয়ে গেলে ভাতটাও নামিয়ে নেব। এভাবেই আমি মাম্মামের রান্না করি। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পেলে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারো।